হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপি। তো যেটি সকলেই মোটামুটি জানো। আজকে বানাবো তড়কা, ডিম তড়কা। ডিম তড়কা বানানোর জন্য প্রথমে তড়কা বাজার থেকে কিনে নিয়ে এসে তাতে লবণ এবং হলুদ দিয়ে প্রেসারের মধ্যে দিয়ে 3টে সিটি দিয়ে নিতে হবে। তড়কাটা সেদ্ধ হোক, ততক্ষণ কী কী উপকরণ লাগবে দেখে নেন। প্রথমে পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করে নিতে হবে। তার সাথে লাগবে হচ্ছে ধনেপাতা, এবং তার সাথে লাগবে রসুন কুচি, এবং তার সাথে লঙ্কা কুচি এবং আদা কুচি। প্রথমে কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে প্রথমে কুচনো লঙ্কা দিয়ে দিতে হবে। তার পরপরই দিয়ে দিতে হবে আদা কুচি, এবং তার সঙ্গে দিতে হবে রসুন কুচি। আদা এবং রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এখন কাজ হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ভাজা। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিতে হবে অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো। তার সঙ্গে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং তার সঙ্গে দিতে হবে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে এবার সবগুলোকে ভালো করে মেশাতে হবে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের সাথে। মাঝপথে লবণ দিতে কিন্তু একদমই ভুলবেন না, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। মশলা ভাজা কমপ্লিট। এবার মশলা পেঁয়াজটাকে এক সাইডে করে দিয়ে তার মধ্যে ডিম ভেঙে দিতে হবে। এখানে আমি 2টো ডিম ইউজ করেছি, তো চাইলে কেউ একটা ডিমও ইউজ করতে পারেন। তড়কার পরিমাণের ওপর কিন্তু এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ। ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই পেঁয়াজটার সাথে ভালো করে ডিমটা মেশাতে হবে। ব্যাস, এবার কাজ হচ্ছে সেদ্ধ করে রাখা তড়কাটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে ডিম ভুজিয়ার সাথে মেশাতে হবে। মাঝপথে দিতে হবে হলুদ গুঁড়ো, এবং তার সাথে সাথে দিতে হবে লবণ। তড়কা প্রায় কমপ্লিট। শেষে দিতে হবে তড়কা মশলা। স্বাদ ব্যালেন্স করার জন্য দিতে হবে অল্প পরিমাণ চিনি, এবং ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে কস্তুরি মেথি, যেটা তড়কাতে একদম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং শেষে নামানোর আগে দিতে হবে অল্প পরিমাণে একটু ঘি, এবং তার সাথে দিতে হবে কুচনো ধনেপাতা। ব্যাস, আজকে রেডি হয়ে গেল স্পেশাল তড়কা, এগ তড়কা। এইভাবেই বাড়িতে খুব সিম্পল পদ্ধতিতে এগ তড়কা বানিয়ে নিতে পারবেন। এই এগ তড়কা রুটি, মুড়ি, ভাত সমস্ত কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন, এবং এটার টেস্ট কিন্তু অসাধারণ লাগবে। একবার বাড়িতে বানিয়ে খান। যদি
ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে বিভিন্ন রেসিপির ভিডিও আছে, সেগুলো একটু চেক আউট করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।